চন্দ্রনাথ হত্যাকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রহস্য। কারণ এই মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের তালিকায় উঠে এসেছে একই নামে দুই ব্যক্তি, রাজ সিং। দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। দুজনের নামই জড়িয়েছে একই অপরাধ কাণ্ডে। আর এই ঘটনাই এখন সবচেয়ে বেশি প্রশ্নের জন্ম দিচ্ছে। নিছকে কাকতালীয় নাকি এর পিছনে রয়েছে কোনো বড় রহস্য? চন্দ্রনাথ কাণ্ডে এখন এই দুই রাজ সিংহই হয়ে উঠেছে সবচেয়ে বড় রহস্য। এর আগে চন্দ্রনাথ কাণ্ডে গ্রেফতার হয়েছিল 4 জন। তারা সকলেই ভিন রাজ্যের বাসিন্দা। মায়াঙ্ক মিশ্র, রাজ সিং এবং ভিকি মৌর্যকে গ্রেফতার করা হয়। ভিন রাজ্যের রাজ সিং এবং মায়াঙ্ক মিশ্র পুলিশের জালে ধরা পড়ে। তারপর এই মামলা তদন্তভার হাতে নেয় সিবিআই। এই 3 জনের মধ্যে বিশেষ নজর কাড়ে রাজ সিং। উঠে আসে এর প্রভাবশালীদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি। রাজ সিং মানে বালিয়ার বাসিন্দা রাজ সিং এর গ্রেফতারি কেবল একটি অপরাধের খবর হয়ে থাকেনি। রাজের গ্রেফতারের পর সামনে এসেছে তার দীর্ঘ প্রভাবশালী বৃত্তের হদিশ। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে রাজকে উত্তরপ্রদেশের বিভিন্ন বিজেপি নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা গিয়েছে। শুভেন্দুর আত্মসহায়ক কাণ্ডে রাজের ঠিক কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল উত্তরপ্রদেশে যায়। ধৃত রাজের এই হাই প্রোফাইল যোগাযোগই বিজেপির ক্ষেত্রে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তিনি যে নির্দোষ তার সব রকম প্রমাণ দেওয়ার চেষ্টা চালানো হয় তার পরিবারের তরফে। অন্যদিকে পুলিশ নিজের মতো তদন্ত চালিয়ে যায়। ওই পাশে ঢোকো। আরে মুস্করম যাও দেখি। আচ্ছা আচ্ছা এই ক্যামেরা ওই পাশে অন করে রাখবে। হ্যাঁ 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 পপু আরেকটা মুঠা না এদিকে 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 আমি এখানে আছি। সাইড করে দাদা। সাহেব এরপর পুলিশের জালে ধরা পড়ে চন্দ্রনাথ খুনের 4 নম্বর অভিযুক্ত। উত্তরপ্রদেশের ছপার থেকে রাজকুমার সিং ওরফে রাজ সিংকে গ্রেফতার করে সিবিআই। একই নাম, গ্রেফতারের ঠিকানা সেই উত্তরপ্রদেশ। একই কাণ্ড, একই নামে দুই ব্যক্তি জড়িত ছিল একই কুকর্মে। প্রশ্ন উঠছে
সিবিআই এবং উত্তরপ্রদেশ পুলিশের একটি যৌথ দল যোগী রাজ্যের ছপার টোল প্লাজার কাছে 58 নম্বর জাতীয় সড়ক থেকে দ্বিতীয় রাজকে গ্রেফতার করে। রাজকুমার সিং ওরফে রাজ সিংকে বুধবার বারাসত জেলা আদালতে পেশ করা হয়। এখনো পর্যন্ত ধৃতদের তালিকা থেকে উঠছে রাজ সিং নামে দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের তালিকায় একই সঙ্গে দুজন একই নামে থাকা ব্যক্তি নিছকই কাকতালীয়? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। চন্দ্রনাথ কাণ্ডে পুলিশের জালে আরও এক ধৃতের নাম বিনয় রায়। মঙ্গলবার তাকে বারাণসী থেকে গ্রেফতার করা হয়। বারাণসী সিজিএম আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয় বিনয়কে। বুধবার বারাসত আদালতে বিনয়কেও হাজির করানো হয়। বিনয়ের বয়স 40 বছর। সে আদতে গাজীপুরের মনসা গাঁওয়ের বাসিন্দা। পরবর্তীকালে দেউরিয়া গ্রামে থাকতে শুরু করে, কিন্তু সাম্প্রতিক সময়ে ধানবাদে থাকে বিনয়। ধানবাদে কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত ছিল সে। সিবিআই তদন্তকারীদের একাংশের দাবি বিনয় কয়লা পাচার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিল। গোটা পরিকল্পনার নেপথ্যে বিনয়ের একটা বড় ভূমিকা রয়েছে। বালিয়া ও বিহারের অপরাধীদের রসদ যোগান দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তদন্তকারীদের একাংশ মনে করেন সে এই গোটা কাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী। বিনয়কে ধরতে গাজীপুরে সিবিআই আধিকারিকেরা তল্লাশি চালান। গাজীপুরে তাকে পাওয়া যায়নি। সিবিআই আধিকারিকেরা বিশেষ সূত্রে জানতে পারেন যে তিনি বারাণসীতে পুলিশ লাইনের কাছে কোথাও একটা লুকিয়ে রয়েছে। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। চন্দ্রনাথ রথ খুনকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই বাড়ছে ধোঁয়াশা। কারণ এই মামলার সামনে এসেছে একই নামে দুই অভিযুক্ত। দুজনেরই নাম রাজ সিং। দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। দুজনের নামই জড়িয়েছে একই অপরাধ কাণ্ডে। আর এখানে উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, নিছকই কাকতালীয় নাকি এর পিছনে রয়েছে বড় কোনো রহস্য? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।